আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আবার রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে এই যে বরবটি রান্না করব, এই ছুরি শুটকি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। ছুরি শুটকি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর হচ্ছে ফার্মের মুরগি বাচ্চাদের জন্য তো সব সময় রাখতেই হয়। তো এই তো এখানে আমি একটা একটা করে ধুয়ে সব হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। ফার্মের মুরগিটা এখন হচ্ছে আমি একটু মাখিয়ে নিচ্ছি, ভেজে রান্না করি আপনারা তো জানেন। দিয়ে দিলাম একটু হলুদ মরিচ। এবার এই যে মুরগিটা, এটা হচ্ছে আমি ভালো করে মেখে নিচ্ছি। ফার্মের মুরগিটা আমার বাসায় বেশিরভাগ সময় রান্না করা হয়, কারণ বাচ্চারা অনেক পছন্দ করে, এই জন্য। আচ্ছা, এখন হচ্ছে এগুলো আমি এই যে তেল গরম করে নিয়েছি, একটা একটা ভেজে নিব। দিয়ে দিলাম, তেলটা বেশি গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। মাংসগুলো আরো ছোট করা উচিত ছিল, আপাকে বলেছিলাম, কিন্তু আপা বড়ই কেটেছে। এক কাপ চাল ধুয়ে দিব। এক কাপ চাল আমরা মা মেয়ে তিনজন খেয়ে শেষ করতে পারি না, আরো থেকে যায়। চিকেনগুলো সব উল্টিয়ে দিলাম। চুলায় যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে চিকেনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি হচ্ছে নামিয়ে নেবো সবগুলো। এদিকে ভাত উঠিয়ে গেছে, চুলাটা একটু কমিয়ে দিলাম। বাকি মাংসগুলো দিয়ে দিব, ভেজে নেব। মুরগিটা অনেক বড়, এরকম বড় সাইজের একটা মুরগি যদি এভাবে ভেজে রান্না করি, মাশাআল্লাহ বাচ্চাদের পুরো 2 দিন চলে যায় ভালো মতো। ইভেন এখান থেকে মাংস নিয়ে আবার পাস্তা এটা সেটাও মাঝে মাঝে করে ফেলি, বিভিন্ন নাস্তা বানিয়ে ফেলি। সবকিছু আমি এখানে কষিয়ে নিচ্ছি। আলুটা অন্য সময় ভেজে দিই, আজকে তাড়াহুড়ো তাই ভেজে দিইনি, এভাবেই কষাচ্ছি। এই তরকারিটাতে বেশি ঝোল দিব না, জাস্ট একটু ভালোভাবে কষিয়ে নিব। দেন হচ্ছে একটু পানি দিব, দেন আলুটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগে। দেন আর একটু কাজ বাকি আছে, সেটা হলো জিরার ফাঁকি আর হলো কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। আও কোথায় চলে গেছে। এই যে সুন্দর করে তরকারিটা রান্না করে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি,
আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ফার্মের মুরগি এভাবে রান্না করলে আর কোনো রকমের কোনো গন্ধ লাগে না, খেতে বেশ ভালোই লাগে। ঢাকাতে একটু রান্না করব। এইদিকে হচ্ছে আমি পুরি শুটকি আর চিংড়ি মাছ একসাথে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে এখন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সুন্দর করে একটু নাড়া দিয়ে দিচ্ছি। হঠাৎ করে সব অন্ধকার, ইলেকট্রিসিটি চলে গিয়েছে, বাইরেও ওয়েদারটা এমন হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি আসবে। এই যে বরবটি আলুগুলো দিয়ে দিলাম। এই হলো বরবটি তরকারি। জাস্ট কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ঝোলটা একটু টানলে নামিয়ে নেব। সবজি বেশি সিদ্ধ করতে হয় না, রংটা সবুজ সবুজ থাকতে থাকতেই আমি নামিয়ে নেব। এই হলো মুরগির মাংসের তরকারি।